नमस्कार बंधुरा आज तैरी करब भेंडी पोस्तो जेटा गरम भात और रुटी दुटोर संगेई खेते दारुण लागबे। ताहले चलुन शुरू करी आजकेर रेसिपि। भेंडी पोस्तो तैरी करार जन्य आमि एखाने नियेछि 300 ग्राम कचि भेंडी। सबार प्रथमे भेंडीगुलोके परिष्कार करे धुए नियेछि, तारपर भेंडिर माथार दिकटा लेजार दिकटा अल्प अल्प करे केटे बाद दिए दिएछि। भेंडीगुलो जेहेतु छोटो साइजेर सेइजन्य आमि भेंडीगुलोके गोटाई रेखे दिएछि। यदि भेंडीगुलो बड़ो साइजेर हय ताहले माझखाने अर्धेक टुकरो करे केटे निते हबे। और एखाने दुटो मीडियम साइजेर आलू खोसा छाड़िए लम्बा सरू टुकरो करे केटे जल दिए धुए निएछि। तारपर गैस अन करे कड़ाइर मध्य दिচ্ছি কিছুটা সরষের तेल। तेल भालोभाবে गरम হয়ে যাওয়ার পর এর মধ্যে টুকরো করে কাটা আলুগুলোকে ছেড়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে আলুগুলোকে ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আছে বারবার নাড়াচাড়া করে আমি আলুগুলোকে ভালোভাবে ভেজে নিয়েছি। এই দেখুন আলুগুলো বেশ ভাজা ভাজা হয়ে গেছে। এবার তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর ওই তেলের মধ্যে ভেন্ডিটাকে ছেড়ে দিচ্ছি। অল্প লবণ দিয়ে ভেন্ডিটাকেও বেশ ভালোভাবে ভেজে নেব। মিডিয়াম আছে এভাবে নাড়াচাড়া করে আমি ভেন্ডিটাকে ভালোভাবে ভেজে নিয়েছি। এবার এটাকেও তেল থেকে ছেঁকে একটা পাত্রের মধ্যে তুলে রাখছি। তারপর কড়াইয়ের মধ্যে দিচ্ছি আবারও 1 চামচ সরষের তেল। ফোড়নে দেব 1/4 চা চামচ 5 ফোড়ন। ফোড়নটা বেশ ভাজা ভাজা হয়ে যাওয়ার পর এর মধ্যে দিচ্ছি একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি। তারপর পেঁয়াজ কুচিটাকে ভালোভাবে ভেজে নেব। পেঁয়াজ কুচিটাকে আমি কিছুক্ষণ ভেজে নিয়েছি। এবার দেব একটা মিডিয়াম সাইজের টমেটো কুচি। তারপর এটাকেও একটুখানি নাড়াচাড়া করে নেব। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো লবণ আর দেব অল্প পরিমাণে হলুদের গুঁড়ো। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নেওয়ার পর টমেটোটাও বেশ নরম হয়ে গেছে। এই সময় এর মধ্যে দেব পোস্ত বাটা। পোস্তর বাটি ধোয়া অল্প একটু জলও এর মধ্যে দিচ্ছি। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। আমি এই পোস্তটা একটা কাঁচা লঙ্কা দিয়ে বেটে নিয়েছিলাম। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে নিচ্ছি। তারপর এর মধ্যে দেব ভেজে রাখা আলু আর দেব ভেজে রাখা ভেন্ডি। তারপর ভালোভাবে মিশিয়ে দেব। মিডিয়াম আছে পোস্তর সঙ্গে ভেন্ডি এবং আলু দুটোই ভালোভাবে মিশিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে দেব পরিমাণ মতো জল। এখানে জলের পরিমাণটা অল্পই দিতে হবে। আর দিলাম কয়েকটা চেরা কাঁচা লঙ্কা। আবারও নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। তারপর গ্যাসের আঁচ কমিয়ে ঢাকা দিয়ে মিনিট 5 সময় ধরে রান্না করে নেব, যাতে ভেন্ডি এবং আলু সেদ্ধ হয়ে যায়। 5 মিনিট পর ঢাকা খুলে নিচ্ছি। এরপর দেখে নেব আলু আর ভেন্ডি ভালোভাবে সেদ্ধ হয়েছে কিনা। আলু কিন্তু বেশ ভালোভাবে সেদ্ধ হয়ে গেছে আর ভেন্ডিগুলো সেদ্ধ হয়েছে। তবে এর থেকে বেশি কিন্তু সেদ্ধ করা চলবে না, কারণ ভেন্ডিগুলো যদি বেশি সেদ্ধ হয়ে যায় তাহলে সেটা খেতে ভালো লাগবে না। ভেন্ডি আলু পোস্ত আমার তৈরি হয়ে গেছে। এবার সবশেষে দেব 1 চামচ কাঁচা সরষের তেল। তারপর নাড়াচাড়া করে ভালোভাবে মিশিয়ে দেব। এবার গ্যাসের আঁচ বন্ধ করে একটা ঢাকনা চাপা দিয়ে 5 মিনিট স্ট্যান্ডিং টাইমে রেখে দেব। এভাবেই তৈরি হয়ে গেল আমার আজকের রেসিপি ভেন্ডি পোস্ত। আমার এই ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক শেয়ার এবং কমেন্ট করে জানাবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ফিরে আসছি নেক্সট পর্বে অন্য কোনো ভিডিওর সাথে। ধন্যবাদ।